যখনই রাস্তায় যাবে বন্ধু বলবে দোস্ত না দেখলেই মিস। কথা জোরে বলতে হবে তো, ঠিক কিনা যুবক ভাই? আপনি বলবেন যে বন্ধু আমি দেখবো না, আমি ওয়াজ শুনে কেবলই আসছি, তুই না দেখলে আজকে আমি সহ্য করতে পারবো, তোকে দেখতেই হবে। ও নিজেও লুচ্চামি করে, বন্ধুকে লুচ্চামি করতে বাধ্য করে, ঠিক কিনা বলেন? এদেরকে হেদায়াত দান করো, সকলে পড়ে আমিন। সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট দুষ্টামিও ছিল একদম সুন্নতি দুষ্টামি। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছেন, বাহিরে দুইজন সাহাবী বসে আছেন, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বলছে আমার বিবাহের প্রস্তাব রিজেক্টেড। আবু বকর ডাক দিয়ে বলছে আমিও রিজেক্ট খাইছি, এবার কে ট্রাই করবা সে যাও। এখন আব্দুর রহমান বিন আউফ ভাবছে আমার বন্ধু হচ্ছে আলী, আলীকে ডাক দিয়ে বলছে আলী তোমার সুযোগ এইটাই, এই সুযোগ তুমি হাতছাড়া করো না, তুমি যাও এবার। আলী কয় কি? ডাজন্ট মেক এনি সেন্স। আমার না আছে টাকা, না আছে পয়সা, না আছে গাড়ি, না আছে বাড়ি। এই কথার সঙ্গে বর্তমান সময়ের মিল আছে না নাই? একটু বুঝাই দিই তাহলে, যেহেতু হাদিসটা চলেই আসছে। দেখবেন ছেলেরা যখন বিয়ে করতে চায়, আমরা খুব ভালো আসলে, কিন্তু আমাদের মনটা সাফ, আমরা মেয়ের থেকে কোনো টাকা পয়সা এক্সপেক্ট করি না, ঠিক কিনা বলেন? তো বাবার কাছে যখন যাবেন বিবাহের প্রস্তাব নিয়ে, বেশিরভাগ বাবা দেখবেন যে আপনাকে বলবে না যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, না না, দাঁড়িয়ে আছে, না না, এই প্রশ্ন করবে না। প্রথম প্রশ্ন কয় টাকা কামাই করো, কি টাকা পয়সা কত আছে তোমার? তার মানে টাকা থাকলে দেখবেন আজকাল মেয়েরা বাবারা টাকলার সঙ্গে বিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। কথাটাকে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি? আপনি টাকলা পাবেন কিন্তু আপনি সুখ খুঁজে পাবেন না, কারণ টাকা দিয়ে সব সুখ খুঁজে পাওয়া যায় না। তো আলী বলছে আমার টাকা নাই, পয়সা নেই, হাউ কাম ইট পসিবল ম্যান? নবীজি কেমনে আমার ফাতেমার সঙ্গে বিয়ে দিবে? আলীকে এবার আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে ভাই ট্রাই করতে দোষ কোথায়, যাও ট্রাই করে আসো, চেষ্টা করলে সব পাওয়া যায়। তো আলী একটু ভয়ে ভয়ে বলছে ঠিক আছে আই উইল ট্রাই, দেখি কি করে, নবীজি কি বলে দেখি যাই। উনি আসছে, আমার চেহারা দেখলে হবে না, আমার একটা বডির মুভমেন্ট আছে। একটা হাদিস বোঝাতে গেলে একটা এক্সপ্রেশন থাকে, এটার এক্সপ্রেশনটা দেখলে আপনি হাদিসের মর্মার্থ বুঝতে আপনার সহজ হয়। তো আচ্ছা, মেয়ের জন্য বিবাহের প্রস্তাব বাবার কাছে দেওয়া এটা খুব সহজ মনে হয় নাকি আপনার কাছে? এত সহজ না, কঠিন আছে। আর যেই মানুষের কাছে আসে কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, পুরো 2 জাহানের সর্দার, সুবহানাল্লাহ পড়েন সবাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে আসছেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, একবার ডানে একবার বামে, নবীর সামনে আসেন, পায়চারি করতেছে, আর কেমনে বলবে সাহস পাচ্ছে না। নবী বলছে আলী হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কি তোমার সমস্যা, কি বলতে চাও বলো? বলছে না নবী এমনি ঘুরছিলাম আর কি, বলবে না। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে জিব্রাইল এসে নবীকে বলে দিয়েছে নবী আজকে আলী আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন মন খুলে। নবীজি বলছে আলী কেমন, সিট হিয়ার, বসো। নবী কি ব্যাপার? বলছে তুমি যে কেন আসছো এটা কিন্তু আমি জানি, তুমি না বললে কি হবে? তো আলী এবার লজ্জা পাইছে, বলছে নবী বলেন তো আমি কেন আসছি? বলছে তুমি আজকে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছো, এটা আমি আগে থেকেই জানি। পড়ে সবাই বলছে নবী হে আপনি যেহেতু জানেন এটা আমি আর অস্বীকার করতে চাই না, আপনি বলেন যে আপনার মতামতটা কি, আপনি কি ইয়েস বলবেন নাকি নো বলবেন? নবীজি বললেন ইয়েসও না নো না, নবীজি একটা ওয়ার্ড বললেন, একটা শব্দ, উনি বললেন ইনশাআল্লাহ। আপনারা বলেন কি বলেছেন? এই কথা শুনে আলীর মন গেছে ভেঙে, কারণ আলী ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, বের হয়ে আসছে। ওই দূরে আব্দুর রহমান বিন আউফ দাঁড়িয়ে আছে, ভাবছে আজকে আমার 12টা বাজবে, কারণ আলীর চেহারা দেখেই বোঝাচ্ছে কিছু ডাল মে কুছ কালা হ্যায়। তো আলী কি খবর বন্ধু, কি হইল? বলছে বন্ধু আমাকে নবীজি রিজেক্ট করে দিয়েছে। আমার ধারণার বাইরে হয়ে গেল। আচ্ছা নবীজি কিছুই বলে নাই? নবী কি কিছুই তোমাকে বলে নাই? বলছে হ্যাঁ একটা কথা বলেছে, নবী বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ সঙ্গে সঙ্গে মুচকি হাসিতে বলছে আরে ম্যাম নবীর ইনশাআল্লাহ মানে তোমার অর্ধেক বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে শোনা। এবার ওয়েট অ্যান্ড সি, দেখো কি হয় সামনে।
এবার নবীজি আলীর কাছ থেকে ফিরে গিয়ে তার কলিজার টুকরা সন্তান ফাতেমার কাছে গিয়েছেন, ডাক দিয়ে বলছেন, আম্মাজান ফাতেমা এইদিকে আসো, একটা জরুরি কথা আছে। ফাতেমা আসছে। নবী কি বলবেন? আব্বাজান বলেন। বলছে, আচ্ছা তোমার জন্য একটা পাত্র দেখেছি এই এলাকার ভেতরে আশেপাশে, বাট হি ইজ নট আ রিচ ম্যান। সে কোনো ধনীর ঘরের ছেলে নয়, সে কোনো রাজপ্রাসাদে থাকে না, খুবই নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি সে বিলং করে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? বলছে, আব্বাজান মাসমু, ওর নামটা কি আমাকে সেইটা বলে। আব্বাজান বলছে, ইসমুহু আলী, হিজ নেম ইজ আলী, ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল? তুমি কি রাজি আছো? ফাতেমা ইয়াসও বললেন না, নো বললেন না, শুধু একটা চেহারা দিয়ে মুচকি হাসি দিলেন। নবীজি বললেন, আমার মেয়ে বিয়েতে রাজি হয়ে গিয়েছে। এখানে একটা হাদিস থেকে বুঝে নেন একটা কথা, আব্বাজান যারা এসেছেন, মুরব্বীরা এবং মায়েরা একটু বুঝে নেন। বিয়ের ক্ষেত্রে কথা কি আমার বুঝতে কোনো সমস্যা আপনাদের হচ্ছে? বিয়ের ক্ষেত্রে একজন মেয়ের কখনো মুখ ফুটে ইয়েস বলা জরুরি নয়, কারণ মেয়েরা জন্মগতভাবে একটু লজ্জাশীল হয়। ঠিক আছে না? আমার কোনো মেয়ে আপনার বোন হতে পারে অথবা আপনার মেয়ে হতে পারে। আপনি বলছেন, মা তুমি কি বিয়ে করবে এই ছেলেকে? আপনার মেয়ে কিন্তু বলবে না, হ্যাঁ আব্বা আমি করবো। না না, এটা মেয়েদের রিয়াকশন হবে না। মেয়েরা দেখবেন মুচকি হাসি দিবে। যদি মুচকি হাসি দেয়, হাদিসের ভাষ্য মতে সে বিয়েতে ইয়েস বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার হবে তাদের বিয়ে। ফাতেমার সঙ্গে কার বিয়ে? আলীর বিয়ে। নবীজি আলীকে বলেন, আলী তোমার জন্য সুসংবাদ। কি নবীজি? বলছে, আমার মেয়ে তো তোমার জন্য ইয়েস বলে দিয়েছে। আলী যে এত খুশি, কত যে খুশি, আমি এটা আই কান্ট এক্সপ্রেস দ্যাট, আমি এটা ব্যাখ্যা করতে পারবো না। এর কারণ হচ্ছে, এটা আমরা যুবকরা ভালো বুঝবো, মুরব্বীরা এটা বেশি বুঝবে না। আজকালকার যুগে ফ্রেশ ভালো মেয়ে যে কখনো কোনোদিন প্রেম করে নাই, পার্কে যায় নাই, মেসেঞ্জারের ইটিস পিটিস করে না, এরকম মেয়ে পাওয়া এটা একটা রেয়ার, একদম না পাওয়ার মতোই বিষয় হয়ে গিয়েছে বাংলাদেশে। বলতে গেলে পাওয়া যাবে, কিন্তু आपको बहुत दौड़ना पड़ेगा, बहुत ट्राई करना पड़ेगा मेरे दोस्त। এটা এত সহজ না। আর মেয়ের থামো, আগে ঠিক বলিস না, থাম, আমাকে বলতে দে বাবা, আমি বলছি, এরপর ঠিক বলবো না। আমি এখন যেটা বলছি ঠিক বললেই হবে। যখন বিয়ের সময় আসবে, এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, শুনবেন তো? না আপনারা রাগ করছেন, বাদ দেন, আমি হাদিসই বলছি, বাদ দেন, বলা যাবে ইনশাআল্লাহ। যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবেন, মেয়ে বলবে যে आप ही पहले इंसान है जो मुझे देख रहा है, किसी ने मुझे आज तक नहीं देखा। এমন একটা ভাব মনে হবে, यार ये तो अभी के अभी जन्नत से भाग कर आई है जमीन पर। কিন্তু মাথায় রাখবা, যেই মেয়ে বলবে যে আমারে কেউ দেখে নাই, কারোর সঙ্গে আমি প্রেম করি নাই, ওখানে 100 ভেজাল থাকাই খুবই স্বাভাবিক। তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। আর তোমাদের সবাইকে আমি একটা কথাই, যুবকদেরকে, তোমরা আমার কলিজার টুকরা, তোমরা আমার প্রাণ, তোমরা আমার শক্তির জায়গা। বিয়েটা কখনো আবেগে পড়ে করবো না, বিয়েটা আবেগের জিনিস না। আর ঠাস করে বিয়ে কইরো না, একটু সময় নাও, 2 মাস 3 মাস, একটা মেয়েকে দেখেই এখনই কবুল এইটাই আমার লাগবে, না 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 না, সময় নাও। সময় নিবার যত বেশি, তোমাকে আল্লাহ অতই উত্তম সঙ্গী দান করবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এবার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। এখন বলেন, বিয়ের পরে যে সংসার, এই সংসার জীবনে একটা ঝগড়া মাঝে মাঝে লাগে কি লাগে না? আপনাদের তো মনে কারো লাগে না, তাই না? লাগে। তো ফাতেমার সঙ্গে একদিন আলীর ঝগড়া লেগেছে। তো নবীজি ঝগড়ার পরে আসছে বাসা, গেট নক করেছেন, এই ফাতেমা কোথায়? ফাতেমা গেট খুলেছে, গেট খুলে নবীজি ভিতরে আসছে, বলছে কি খবর? আলী কোথায়? তুমি একা কেন বাড়ির ভেতরে? বলছে, নবীজি আলীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে। ওই দুইজন কই যায়? ওই যে দুইজন কই যায়? ওই ও চশমাওয়ালা মনে করছে দেখতে পাবো না, তাই না? খবরদার, 2-1 জনের 1 নাম্বার ওয়াশরুম লাগলে দ্যাটস ডিফারেন্ট, বাট কখনো 2-3 জন যুবক একসঙ্গে উঠলে কিন্তু আমরা প্রতিবাদের ঝড় তুলবো আজকে, ঠিক কিনা বল? পুরো বছরে একটা দিন আসছি, আমি ফর্মে লিখে দিয়েছি আমি 1 ঘন্টা ওয়াজ করব। আপনি যদি 1 ঘন্টা ওয়াজ আমার না শুনেন, তাহলে আজকে মাহফিল কোনো সফল হবে না, ঠিক কিনা বলেন যুবক? মেহেরবানি করে আমাকে হাদিসগুলো মন দিয়ে বলতে দেন। তো আমি বলছিলাম ঝগড়া লেগেছে, আলী বের হয়ে গেছে বাড়ির থেকে, একদম দূরে চলে গিয়েছে।
নবীজি বলছে কি সাহস তোমার, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো, এত সাহস তোমাকে কে দিয়েছে? এবার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ ভাঙানোর জন্য নিজেই বের হয়ে গিয়েছে, জামাইয়ের রাগ ভাঙাবে। সুবহানাল্লাহ নাই সবার? ফাতেমা আমার জামাই গেল কোথায়, আমি খুঁজবো আজকে, তুমি বাদ দাও, তোমাকে মাইনাস করে দিলাম, আজকে আমি যাবো একা। গিয়েছে, গিয়ে দেখছে দূরে মাটির উপরে আলী রেগে, খুব রাগ তো ভেতরে, এমনি মাটির উপরে শুয়ে আছে। তো নবীজি গিয়ে বলছেন, আরে ইয়া আবা তুরাব, এই মাটির বাপ ওঠো। নবীজিকে দেখে আলী একটু ছ্যাঁকা ম্যাকা খেয়ে গেছে, আরে নবীর মাইয়ার সঙ্গে ঝগড়া করছে, আমি খবর আছে আমার। না না, নবীজি এরকম কিচ্ছু বলেন নাই, হাত দাও, হাত দিয়েছে, ধরে সোজা বউয়ের কাছে নিয়ে আসছে, ফাতেমার কাছে। ফাতেমা তো এদিকে তাকান, এমন কথাই বলবেন, রাগ। আলী ওই দিকে, আমিও কথা বলবো না, আজকে যা হবে দেখা যাবে। নবীজি তো কৌশলে আছে, কেমনে মিলানো যায়। আল্লাহু আকবার বলেন আপনারা সবাই। এদিকে ফাতেমা ওইদিকে, আলী এইদিকে, বলছে এই তোমরা তাকাও, দুজন দুজনের দিকে তাকাও। তাকাইছে, নবীজি বলছে আলী তোমার হাত দাও, এদিকে তাকা, এদিকে এদিকে। আলী হাত দিয়েছে, নবীজি হাতটাই বুকে রেখেছে। ফাতেমা তুমিও তোমার হাত দাও, মা এদিকে দাও, তোমার হাত দাও। নবীজি ফাতেমার হাত আলীর বুকে রেখেছেন এবং এই দুইটি হাতের উপর নবীজি নিজের হাত রেখেছেন। এবার বলছে এই ফাতেমা শোনো, তুমি বলো যে আলী তোমাকে আমি মাফ করে দিয়েছি, তোমার উপরে আমার কোনো রাগ ঠাক অভিমান কিচ্ছু নাই। সে বলেছে, এবার আলী বলছে আমিও সরি, আমারও ভুল হয়ে গেছে, আমারও কোনো দোষ নাই, আমিও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ো আপনারা সবাই। এবার নবীজি ফাতেমা এবং আলীর ঝগড়া মিটিয়ে মজলিসের শুরুর দিকে ফিরে গেলেন। সমস্ত সাহাবা একরাম জমা হয়ে আছে। নবী যখন স্টেজে উঠেছেন কথা বলার জন্য, নবীর চেহারা দিয়ে নূর বের হচ্ছে, আলো। সাহাবা একরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, এত নূর কেন আপনার চেহারার মাঝে আজকে? নবীজি বলছে আজকে যে আমি আমার জামাই এবং মেয়েকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে দিয়ে আসছি। সুবহানাল্লাহ, কি ভালোবাসা, কি খুনসুটি। আর আমাদের এই দেশে স্বামী স্ত্রী একটু ঝগড়া লাগলে ডিভোর্স। আস্তে ঠিক বলুন কেন আপনারা? আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকাতে প্রত্যেক মিনিটে মিনিটে তালাক হয়, প্রত্যেক মিনিটে মিনিটে তালাক হয়। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তারা যদি আজকের হাদিসটা জানতো, বগুড়া কাহালুর হাদিস যেটা আমরা আজকে বলেছি, এই হাদিস জানলে আমার মনে হয় লক্ষ কোটি সংসার জমিনে টিকে থাকতো। ঠিক না বলেন যুবক ভাই? ঝগড়া লাগতে পারে বোনেরা আমার, তবে খাইস্টানি করবেন না, ভালো হয়ে যান। আর যুবকদেরকে বলবো ভালো হয়ে যাও মাসুদ, বউকে বাদ দিয়ে তুমি তোমার জীবনে সুখী হতে পারবো না। ঠিক না বলো? তাহলে ঝগড়া লাগতে পারে, বাট সমাধান করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো কিছু হাদিস কি বলা যাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ? বিশ্বাস করেন আজকে আমার ওয়াজ মন থেকেই করতে মন চাচ্ছে। আমার করতে মন চাচ্ছে এই জন্য যে যুবকরা যেহেতু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে, এর চাইতে বড় চাওয়া পাওয়া কি আমার আর কিছু হতে পারে? এবং একটা জিনিস খেয়াল করেন, মুরব্বীরা কিন্তু আজকের ওয়াজ মাশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনছে। আমার ওয়াজকে শুনতে খুব খারাপ লাগতেছে আপনাদের কাছে? তো একটা সবাই দুটো হাত তুলেন তো দেখে, তাকবীর দিয়ে আমরা সবাই বাঘের বাচ্চার মতো লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। 3 নম্বর হাদিস এবার আসেন। মাঝে মাঝে আমরা যারা আছি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের অভাব সমাজে, আমাদের পরিবারে মাঝে মাঝে আসে কি আসে না? আসে। একদিন ফাতেমার ঘরে 3 দিন, কথাগুলো বুঝবেন, 3 দিন যাবৎ চুলায় কোনো আগুন জ্বলে না, কোনো ভাত নাই, চাল নাই, ডাল নাই। আলী বলছে ফাতেমা যাও যাও, বাবার কাছে যাও, গিয়ে বলো আব্বাজান 3 দিন যাবৎ না খাওয়া, উই নিড সাম ফুড, কিছু খাবার লাগবে, আপনি আমাদেরকে দেন। আব্বাজান আতিনি শাইআন, কিছু আমাদেরকে দান করেন। আব্বাকে গিয়ে বলো যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে গিয়েছেন বাসার থেকে, নবীর কাছে আসছেন, ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবৎ বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, আপনি আমাদের কিছু দান করেন। আতিনি শাইআন, গিভ মি সামথিং, যেটা আমি খেতে পারি। আব্বাজান বুঝে গিয়েছে আমার মেয়ে অভাবে আছে, এবার ধৈর্যের পরীক্ষা শুরু করেছে। ফাতেমা 3 দিন যাবৎ কিছু নাই, বলছে আব্বাজান কিচ্ছু নাই, কিছু দেন আমাদেরকে। তো বলছে শোনো, আমার ঘরে
5টা বকরি আছে, 5টা দোয়া আছে। এই বগুড়ার ভাইরা, 5টা বকরি আছে, 5টা দোয়া। তুমি কি চাও? তুমি কি 5টা বকরি চাও না 5টা দোয়া চাও? আমরা হইলে কইতাম দোয়ার গোষ্ঠী কিলাই, আগে ছাগল দেন। ফাতেমা বলছেন, আব্বাজান আমি কিন্তু বুঝে গেছি আপনি কি চাচ্ছেন। আব্বাজান আপনি আমার বাবা, আমার 5টা বকরি লাগবে না, আমার রবের দেওয়া 5টা দোয়া পেলেই আমি খুশি হয়ে যাব। দেন 5টা দোয়া আমাকে শিখায় দেন। আপনারাও শিখে নেন, সবাই আমার সঙ্গে দোয়াটা পাঠ করেন। সহজ দোয়া শেখাচ্ছি, সবাই পড়বেন। ইয়া আউয়ালাল আউয়ালিন। পেছন ভাইরা ভয় পাবেন না, ভুল হলেও মোটামুটি ট্রাই করেন। সবাই পড়েন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এটা হচ্ছে শেষ শব্দ, শেষ দোয়া, 5 নাম্বার দোয়া। এটা খুবই সহজ, সবাই পারবেন পড়তে। সকলেই পড়েন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া, 5 বাক্যের দোয়া, অভাবে যে যত বেশি পাঠ করবে আল্লাহ তার সমস্ত অভাবকে নিমিষেই দূর করে দেবে। এই 5টা দোয়া শিখে ফাতেমা বাড়ির দিকে ফিরে আসছে। এদিকে আলী কিন্তু গেটের কাছে দাঁড়ায় আছে, ফাতেমা কখন আসবে। তো দেখছে দূর থেকে ফাতেমা আসছে, তাকাচ্ছে হাতের দিকে যে হাতে কি চাল ডাল আছে কিনা। তো দূর থেকে দেখছে হাত পুরোটাই ফাঁকা। তো আলী তো পেট যার শান্তি নাই তার পুরো দুনিয়াতে কিছুই শান্তি নাই। আলী বলছে, ফাতেমা তোমার হাতে খাবার কোথায়? চাল ডাল ভাত কোথায়? তোমার হাত তো পুরোটাই ফাঁকা। আচ্ছা হাত ভরা তুমি দেখতে পাচ্ছ না। বলছে কেমনে? কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ। পড়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আজকে হাজার হাজার যুবক গাঁজা সেবন করার নেশায় আসক্ত হয়ে গিয়েছে। আজকে হাজার হাজার যুবক তাদের লাইফে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে নারীর নেশায় আসক্ত হওয়ার কারণে। Allah said in this Quran, "Oh my messenger, I have sent to you this Quran that you can lead the mankind out of darkness into the light." Light. নবী হে, কোরআনটা এই জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে আনতে পারেন। সুবহানাল্লাহ। পড়। এই জন্য তোমরা যারা ছেঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছো, তোমাদের জন্য কোরআনে মোটিভেশন আছে না নাই? গাইডলাইন আছে না নাই? ইনস্ট্রাকশন আছে না নাই? ফাইন্না মাআল উসরি ইউসরা। ছেঁকা খাইলে প্যারা নাই, চিল। প্যারা নাই, কথা বলো, প্যারা নাই, কষ্টের সাথেই আছে সুখ। সুবহানাল্লাহ। পড়। লাইফ ইজ ভেরি শর্ট। একখান গেছে তো কি হয়েছে, আর একজন দিয়ে দিবে কে? আল্লাহ। এরা মনে করে একখান গাইলার জীবন আর কেউ আসবেই না। মনে রাখবা, তোমার চোখটা হচ্ছে কুয়ার মতো, আর রবের সৃষ্টি হচ্ছে সমুদ্রের মতো। তুমি একজনরে দেখে মনে করছো হায় 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 হায়, আর इससे ज्यादा खूबसूरत और कोई भी नहीं हो सकता। কিন্তু এর চাইতে সুন্দরী বাংলার জমিনে আছে না নাই? You have to just wait and you have to put your trust on your Lord. যে রবকে ভরসা করে সে কখনো ঠকতে পারে না। ومن يتوكل على الله فهو حسبه. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ো। এই কোরআন থেকে আজকে আমরা ইনস্ট্রাকশন নিব, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আগে একটা আমরা তাকবীর দিতে চাই। তাকবীর দেওয়ার পর যখন মনটা খুলে যাবে, দেন উই উইল স্টার্ট দ্য তাফসীর ফ্রম কোরআন ইনশাআল্লাহ। তাকবীর দেওয়ার জন্য রেডি সবাই? হয় নাই? রেডি? হাত থাকবে উপরের দিকে, জাস্ট ট্রাই টু রেজ ইউর হ্যান্ড। লিল্লাহি তাকবীর। আওয়াজ নেই, আরো জোরে লিল্লাহি তাকবীর। যে গরম রে ভাই। আচ্ছা পেছনে রাখেন এটা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, সিলেটবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। পড়া আমিন।
আজকে যে সূরাকে সিলেক্ট করেছি তাফসীর করবার জন্য, সূরাটা খুবই শর্ট একটা সূরা, মাত্র 3 আয়াতের একটা সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটার নাম কি? সূরাতুল আসর। কোরআনুল কারীমের সূরা সংখ্যা অনুযায়ী এটি হচ্ছে 103 নম্বর সূরা। 100 কয় নম্বর? আওয়াজ নাই, জোরে। আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। জোরে বলেন কয়টা? 30 পারার ঠিক 21 নম্বর পৃষ্ঠায় এই সূরাটি অবস্থিত। আল্লাহ তাআলা এই সূরাটিকে 3টি আয়াত দ্বারা একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটি সূরার মাঝে আল্লাহ তাআলা 2টি করে চ্যাপ্টার রাখেন। একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। এই সূরাটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা, সুবহানাল্লাহ পড়ে। এবং আরেকটি বিষয় আপনাকে বুঝতে হবে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি হেদায়েত পেতে চায় সে যেন সূরা আসর পড়ে নেয়, বুঝে নেয়, এই ছোট্ট সূরা তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সূরা যে ওলামা একরাম পড়েছে, যে ওলামা একরামরা তাফসীর করেছে, তারা লিখেছে এই সূরার ব্যাখ্যা পড়লে এমন মনে হয়, এই সূরাটা পড়লে এমন মনে হয় যেন ছোট্ট একটা ঝিনুকের ভেতরে আল্লাহ তাআলা গোটা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগরকে ছোট্ট একটা ঝিনুকের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা কম, ব্যাখ্যা বেশি। আয়াত ছোট, ব্যাখ্যা বেশি। এই জন্য তাফসীরটা শোনার মন দিয়ে দরকার আছে না নাই? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি তাফসীরও করব এবং যুবক তোমাদের কলিজায় যে কথাগুলো জমা আছে আজকে আসিফ হুজুর সব বলে দিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা আমাকে যখন রেসপন্স করবা, বাঘের বাচ্চার মতো রেসপন্স করবা, ঠিক কিনা বল? সূরাটার নাম কি? আল আসর। আয়াত সংখ্যা কয়টা? সূরা সংখ্যা 100। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর। ভূমিকায় অনেক অনেক কথা আছে, আজকে শর্টকাটে বলতে চাই। ওয়াল আসর, এই ওয়ার্ড হচ্ছে ওয়ায়ে কসমিয়াহ। আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময় মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটার নাম হচ্ছে সময়। কারণ এই সময় এমন একটা বিষয় যে এটাকে কাজে লাগায় সে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। আচ্ছা বলেন তো সিলেটের ভাইরা, জান্নাতে যাওয়ার পরে বান্দার কি কোনো আফসোস থাকবে? থাকবে, থাকবে, আফসোস থাকবে। কি আফসোস জানেন? যে জান্নাতে ঢুকে যাবে, সে জান্নাতে ঢুকে আরেকজন ভাইকে দেখবে সে জান্নাতুল ফেরদাউসে ঢুকে বসে আছে। তখন সে ভাববে, আহ, যদি আমার ওই অযথা সময়গুলোকে ফেসবুকে না কাটিয়ে, টিকটকে না কাটিয়ে যদি মনে মনে পড়তাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আজকে আমার রব সেই সময়কে মূল্যায়ন করবার ওসিলা করে আজকে আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করতেন, ঠিক কিনা বল? জান্নাতে এটাই আফসোস করবে মানুষ, সময় কেন কাজে লাগাই নাই, কেন জিকির করলাম না, কেন মসজিদে গেলাম না। জান্নাত পাওয়ার পরও এটা আফসোস করতে থাকবে, ঠিক কিনা বল? সময়ের শপথ। তবে এর কিছু ব্যাখ্যা আছে, মুফাসসিরিন ইকরাম কয়েকটি ব্যাখ্যা লিখেছেন। ওয়াল আসর, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজের সময়। কোন নামাজের সময়? এটা যে সময়ে নাজিল হয়েছে এটা হচ্ছে আরব বিশ্বে নাজিল হয়েছে। আরব বিশ্বের মানুষের ভাষা কি বাংলা না আরবি? আসরের নামাজের পরে হচ্ছে মাগরিবের নামাজ, আর সবচাইতে শর্টকাট সময়টা হচ্ছে আসর থেকে মাগরিব, ঠিক না প্রিয় ভাইরা? মাঝে মাঝে দেখবেন এত শর্ট হয়ে যায় 1 ঘন্টায় শেষ, ঠিক না প্রিয় ভাইরা? আমি হেফজোখানায় পড়েছি, আমি জানি আসর থেকে মাগরিবের নামাজের সে সময়টা, এটা একজন ছাত্রর জীবনের সবচেয়ে সুখের সময়, ঠিক না? ভাবতাম যে আল্লাহ তুমি এই সময়টা এত শর্ট কেন করে দিলা? কারণ বাদ মাগরিব শুরু হইলে মুখস্থ শুরু করতে হবে। যা হেফজোখানায় পড়ে তারা এই প্যারাটা বুঝবে, অন্য কেউ বুঝবে না। তো আসরের নামাজের সময়টা যখন হতো খুব খেয়াল করে দেখেছি এই
ঠান্ডার সময়ে আসর থেকে মাগরিব খুব শর্টকাট হয়ে যায়, ঠিক না প্রিয় ভাইয়েরা? তো আল্লাহ তাআলা ওয়ালা আসর বোঝাচ্ছে, রে আমার বান্দা শোনো, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে, মাগরিব খুবই নিয়ার বাই, খুবই কাছে, খুবই ক্লোজে, যা শোনার শুনে নাও। এটা হচ্ছে আল্লাহর আয়াতের মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ পড়ে। আর একটা হচ্ছে ওয়ালা আসর, আস মানে হচ্ছে নিংড়ানো। মাঝে মাঝে আমরা জামা ধুই না, আপনার লুঙ্গি টুঙ্গি পরেন না নাকি ভাই? লুঙ্গি ধোয়া হয় না ভাইরা? দেখবে লুঙ্গি ধুয়ে এইভাবে মানুষ চিপড়ায়, চিপড়ায় না? মাশাআল্লাহ। এটা হচ্ছে চায়ের কাপ। কিসের কাপ? আমি ভাই চা খাই, কফি টফি সবই খাই, এগুলো কোনো সমস্যা নেই। এটা কিসের কাপ? চায়ের কাপ। আচ্ছা, ভালো করে খেয়াল করবেন। যদি এখানে আমি দুইটা এই ভালো করে বুঝবেন তাফসীরের কথাগুলো, না বুঝলে কিন্তু হবে না। দুইটা আম নিয়ে আসলাম, বড় বড় আম, ছোট্ট একটা কাপ, আপনি চাইলে দুইটা আম কি ঢুকাইতে পারবেন? সিলেটের ভাইরা জোরে পারবেন? আচ্ছা, আর একটা প্রসেস বলছি, ব্লেন্ডার বাংলাদেশে আছে না নেই? দুইটা আম ব্লেন্ডারে দিবেন, দেখবেন এমন ভাবে চিপড়ায় দিবে, প্রত্যেকটা আমের রস একটা ছোট্ট গ্লাসে সব জমা হয়ে যাবে, ঠিক না? দুইটা আম ঢোকানো সম্ভব নয়, বাট দুইটা আমকে নিংড়ায় দুইটা আমের রস একটা ছোট্ট কাপে জড়ো করা সম্ভব কি সম্ভব না? সূরাতুল আসর হচ্ছে এইরকম। তাফসীরে এসেছে পুরো কোরআনের সারাংশ আল্লাহ তাআলা এই ছোট্ট একটা সূরায় ঢুকিয়ে দিয়েছে। ওয়াল আসর, নিংড়ানো, এর অর্থ হচ্ছে নিংড়ানো। আর একটা হচ্ছে ওয়াল আসর মানে হচ্ছে ইতিহাসের শপথ, ইতিহাসের কসম। এই ইতিহাস হচ্ছে এমন একটা বিষয়, কোন মানুষ ভালো ছিল, কোন মানুষ খারাপ ছিল, ইতিহাস খুললে সবকিছু বর্ণনা করে দিয়েছে একজন, তিনি কে? নবীজির যুগে আবু জেহেল খারাপ ছিল, ইতিহাস সাক্ষী আছে না নাই? ইতিহাস হচ্ছে মানুষের ভালো এবং মন্দ কাজের সাক্ষী। অতএব মূল কথা একটাই, কসম কেটেছে একজন, তিনি কে? আচ্ছা বলেন তো, কসম মানুষ কখন কাটে? ফালতু বিষয়ে কসম কাটে, তাই না? ফালতু বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল তো ভাই বউরা কিছু বিশ্বাসই করতে চায় না, আছে না নাই? স্বামী যে আহা, তার যে কি কষ্ট, তার কষ্ট কেউ বোঝে না। আর এই বাংলাদেশের প্রেক্ষাপটে এসে কথা কি বোঝা যায়? বলেন না, বোঝা যায়? বাংলাদেশে নারী নির্যাতন কেস আছে, পুরুষ নির্যাতন কেস বাংলাদেশে নাই। যদি একবার পুরুষ নির্যাতন কেস বাংলাদেশে জারি হয়ে যায়, আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি, আমার মনে হয় থানাতে যুবকদের ভিড় লেগে যাবে, জায়গা খুঁজে পাওয়া যাবে। আমাদের জ্বালা কেউ বোঝে না, তাও যে বোঝে না তাও বোঝে না। আল্লাহ সবাইকে কষ্ট থেকে বাঁচায় দিক, পড়ে না আমিন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যখন শপথ কেটেছেন, সময়ের শপথ কেটেছেন, তার মানে আল্লাহ বোঝাচ্ছেন সময় হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ মূল মেসেজ দিচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, আলিফ লাম ইস্তিগরাক, ইন্নাল ইনসান, গোটা বিশ্বের সমস্ত মানুষ শামিল, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, মুসলমান, মুসলিম, নন মুসলিম, ডাজন্ট ম্যাটার, এভরিওয়ান, সবাইকে আল্লাহ তাআলা একটা আল আলিফ লামের মাধ্যমে শামিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। সবাই ক্ষতিগ্রস্তের শামিল। এবার আসেন ওয়াজের মূল পয়েন্ট। তাফসীরটা করলাম শুধুমাত্র ফর্মালিটি হিসেবে, যেন আমি কথা বোঝাতে পারি। আর যে তাফসীরুল কোরআন মাহফিল, এইটা তাফসীর না করলে কোনো গতি আমাদের নাই, ঠিক না প্রিয় ভাইরা? ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন সবাই বিপদগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে শামিল। এখন বলেন, বাংলাদেশের বেশিরভাগ যুবক কি পরকালমুখী না দুনিয়ামুখী? তোমরা তো বাঘের বাচ্চার মতো বলবা, পরকালমুখী না দুনিয়ামুখী? বেশিরভাগ যুবক স্বপ্ন দেখে বিশাল বড় একটা বাড়ি হবে, হ্যাঁ, আমি একা, গার্লফ্রেন্ড হবে 3টা, আছে না, আছে না, আছে না, আছে না? আজীব কিছু কিছু ছেলে আছে দেখবেন হারাম রিলেশন থেকে বেঁচে চলে, হারাম রিলেশন করতে চায় না। বন্ধু কিরে, আর কতকাল সিঙ্গেল থাকবি রে, আমাকে দেখ,
মানুষ কালো হইতে পারে কিন্তু চারটা আমার আছে। কথা কয় না রে এরা, এখন বদমাইশ আসনা নাই। তখন বন্ধু কয়, রে বন্ধু আমি ফর্সা, আমি পাইলাম না, তুই কেমনে পাইলি? বলছে বেটা স্মার্ট হতে হবে। স্মার্ট বলে, স্মার্ট হতে হলে কি করতে হবে? বলে গাঁজা খাইতে হবে। আজীব আজীব তামাশা। আর মাইয়ারা বড় ডেঞ্জারাস আজকাল, এরা আবার দাড়িওয়ালা হুজুরদেরকে পছন্দ না করলে গাঁজাখোরকে পছন্দ করে। আজীব আজীব তামাশা। আল্লাহ এই বোনদেরকে হেদায়াত দান করুক, পড়া আমিন। ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ বিপদের শামিল, ক্ষতিগ্রস্তের শামিল। এই যুবকরা ক্ষতিগ্রস্ত কেন হয়েছে তাফসীরের অংশ থেকে বলছি। বেশিরভাগ যুবক ধ্বংস হয়ে গিয়েছে নারীর নেশায় আসক্ত হওয়ার কারণে। আমি তো নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমার পুরো 2 হাতে আখিরাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো বলছে তাই, আচ্ছা তুমি আসো, এবার আমি যাব। এবার আলী নিজেই গিয়েছে ডাল ভাত চাওয়ার জন্য। নবী হে আতিনি শাইআন, ও নবী আপনি আমাকে কিছু দান করেন, আমি বড্ড ক্ষুধার্ত অবস্থায় আছি। এবার নবীজি ডাক দিয়ে বলছেন, আলী আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে। আগের বার কয়টা বলছিল? 5টা বকরি, এবার বলছে কয় হাজার? জামাইকে পরীক্ষা, জামাই তুমি কোনটা চাও? আলী তুমি কি চাও? বলছে আব্বা জান 5000 বকরি না 5টা দোয়া দিলেই আমি খুশি হয়ে যাব। 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে এবং দুইজনে মিলে আমল শুরু করেছে, ওই 5টা দোয়ার আমল। হাদিসে এসেছে অচিরেই তাদের সংসারে যত অভাব ছিল আল্লাহ গায়েবী খাজানার থেকে সব দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এজন্য অভাব আসতে পারে, হতাশ হওয়া যাবে না। সময় সবসময় একরকম থাকে না। আজকের ধনী কালকের ফকির, আজকের ফকির কালকের ধনীও হতে পারে, ঠিক কিনা বলেন? অতএব সুখে দুঃখে ভরসা করবেন একজনকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর আমি তো একটা কথা বলতে ভয় পাচ্ছি, তাও বলতে হবে। এখানে অনেক মেয়েরা যেহেতু আছে তাই ভয় পাচ্ছি আর কি। এই মেয়েদের চাহিদার কোনো শেষ নাই। স্বামীরে চাইতে চাইতে অনেক স্বামী হার্ট স্ট্রোক করে ফেলে বইয়ের প্রেসারে চাপে। এত জোরে ঠিক বললেন কেন? তার মানে আপনাদেরও একটু সমস্যা আছে মনে হয়। আমার কথাগুলো একটু ঠিক হইলে ঠিক বলবেন, সমস্যা নাই। দেখবেন যে আপনার বউ বলবে, কি গো অমুকের স্বামী তো শ্বশুরকে এটা দিল, শাশুড়িকে এইটা দিল, ননদকে ওইটা দিল। মানে এটা বুঝায় আপনাকে শোনানোর জন্য না, এটা বোঝায় আপনি আমার বাপকে কি দিলেন। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা? বলো বলো বলো। কিন্তু ফাতেমার থেকে আপনি শিক্ষা নেন আমার প্রিয় মায়েরা বোনেরা। ফাতেমা তার পুরো জীবনে আলীর কাছে মাত্র একটা জিনিস চেয়েছে না, জীবনে কোনো কিছু চায়নি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাও কেন চাইছে জানেন? কেন চাইছে জানেন? একদিন আলী আসছে, ভাই আচ্ছা 12টা বেজে গিয়েছে, আমাকে কি ওয়াজ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন আপনারা? আমি কিন্তু আমার হাদিস এখনো শেষই করতে পারি নাই। যদি আপনারা বলেন যে হুজুর আমরা 12টার পরে ওয়াজ শুনতে আগ্রহী না, ঠান্ডা লাগতেছে, তাহলে আমি কিন্তু শেষ করে দিব। কি চান আপনারা? মাশাআল্লাহ। এবার বলছে, আলী কি হয়েছে তোমার, কি সমস্যা, কি হয়েছে, এরকম অস্থির কেন তুমি? বলছে আমি ভেবে দেখলাম যে তুমি আমার কাছে জীবনে কিছুই চাও নাই, কেন? আমি তোমার স্বামী, তুমি চাবা আমি দিব, এটাই তো আমার দায়িত্ব। বলছে না না, আমি যে তোমারে পাইছি স্বামী হিসেবে, আমি তো এতেই সবচেয়ে বেশি খুশি। তো আলী বলছেন না, আজকে আমি তোমারে ছাড়বো না, আজকে তোমারে চাওয়াই লাগবে, তুমি না চেয়ে যাবা কোথায়? চাও কিছু একটা আমার কাছে। তো ফাতেমা খুব মৃদু সুরে বলছে, আলী অনেক দিন যাবত আমার বেদানা খেতে মন চায়। বেদানা নাম শুনছেন আপনারা সবাই? আপনার তো অনেকে আবার ডালিমও বলেন, তাই না? ডালিম বা বেদানা। তো বলছে তাই, ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই এখনই নিয়ে আসবো। ও এখানে আইফোন চাইছে, তাই না? কি চাইছে? একটা বেদানা। আর আপনি আপনার বউকে বলেন কি চাও তুমি? ও আগে বলবে নয় আইফোন নিয়ে আসো, নয় আমার জন্য একটা তুমি BMW নিয়ে আসো, ঠিক কিনা বলেন যুবকেরা? চাহিদার যে কি লেভেল রে ভাই। তো আলী চলে গিয়েছে ডালিম আনতে বা বেদানা আনতে। একটা বেদানা বাজার থেকে ক্রয় করেছে, ক্রয় করে ফাতেমার দিকে ফিরে আসছে দেওয়ার জন্য। ইন দ্য মিন টাইম একজন সাহাবী আসছে, বলছে আলী আমার বড্ড খিদা লেগেছে, বড্ড অভাবে আছি, কিছু খাবার কি হবে? কিছু দিতে পারবা? দান করতে পারবা?
একটা মাত্র ডালিম তার স্ত্রীর জন্য নিয়েছে, পুরো জীবনের একটা মাত্র চাহিদা একটা ডালিম খাবে স্বামীর থেকে। আলীর এত মন বড়, আলী ওই ডালিমটা বাজারে ওর কাছে দান করে দিয়েছে। বাসায় ফিরে আসছে, গেট খুলেছে ফাতেমা, স্বামীর চেহারা দেখিয়ে বুঝে গেছে যে সামথিং ইজ রং। আলী, বেদনা কোথায়? আলী বলছে, আমি বলবো না তুমি বুঝবা। বলছে, তোমাকে বলতে হবে না, তোমার চেহারাতেই আমি বুঝে গিয়েছি তুমি সব বেদনা আল্লাহর রাস্তায় দান করে দিয়ে চলে আসছো। বউ দেখছেন, বউ কারে কয়? স্বামীর চেহারা দেখে বুঝে ফেলে স্বামীর সমস্যাটা আসলে কোথায়। বলছে, হ্যাঁ আমি তো দিয়ে দিয়েছি। থামেন না কেন, আপনার এত টেনশন কেন? আল্লাহ আপনারে বলছে না, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আমার রাস্তায় 1 গুণ দিবে আমি আল্লাহ তাকে 10 গুণ দেব। এই আয়াতটা বলতেছে, তেলাওয়াত করছে, ট্রান্সলেশন করছে। ইন দ্য মিন টাইম সামওয়ান ইজ নকিং দ্য ডোর, কেউ গেট বাড়াচ্ছে। কে? গেট খুলেছে, দেখছে সালমান ফার্সি দাঁড়িয়ে আছে, একটা গায়ে চাদর। কি আছে গায়ে? চাদর। হাতে একটা ঝুড়ি আছে, ঝুড়িতে 9টা ডালিম আছে। কয়টা? বলছে, আলী এই নাও 9টা ডালিম তোমাকে নবীজি হাদিয়া পাঠিয়েছে। বলছেন, না এটা আমার ডালিম না, নিয়ে যাও। বলছে, আরে কামাল হে, এই তো নবী পাঠাইছে, এটা তুমি নাও না কেন? বলছে, এটা আমার ডালিম না। বলছে, কেন? বলছে, আমি তো দিয়েছি একটা ডালিম, আর আয়াত হচ্ছে 10টা আমি পাবো, 9টা কেন? এটা আমার না। তো সালমান ফার্সি বলছে, ভাই 9টা না, একটা ভেতরে চাদর লুকানো আছে, নাও। আমি একটু খাওয়ার জন্য লুকাইছিলাম, নবী তোমাকে 10টা ডালিমই হাদিয়া পাঠিয়েছে। মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় 1 গুণ দান করে আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দান করে দেয়। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? আচ্ছা, আর একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেছে, বলা যাবে নাকি? একদিন ফাতেমা সুতা, আপনারা বোঝো না সুতা? সুতা সবাই বোঝেন সুতা, আমি জাস্ট মজার জন্য বললাম আর কি। সুতা, আগের যুগে সুতার একটা বড় বিজনেস ছিল, ঘরে ঘরে মানুষ সুতা বানিয়ে বিক্রি করত। একদিন ফাতেমা সুতা বানিয়েছেন, বলছে, ফাতেমা যাও এটা বাজারে গিয়ে বিক্রি করো, বিক্রি করে রুটি কিনবা, মানে আটা কিনবা। গিয়েছে, বিক্রি করে মোট পেয়েছে 6 দিরহাম। বগুড়ার কাহালুর ভাইরা, কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে তিনি যখন রুটি কিনতে, মানে আটা কিনতে যাবেন, ইন দ্য মিন টাইম একজন সাহাবীর সঙ্গে দেখা। বলছে, আলী সংসারে বড্ড অভাব চলছে, তুমি কি আমাকে কিছু দান করতে পারবা? আগেই বলছে, আলীর মনটা বিশাল বড়, দিল দরিয়া হৃদয়। ওই 6 দিরহাম ওকে দান করে দিয়েছে। আপনার সুবহানাল্লাহ একটু পড়বেন না যুবক ভাইরা? আপনার সবাই 6 দিরহাম দান করার পরে বাসার দিকে ফিরে আসবে। এটা খুব আজীব একটা হাদিস, মানে শুনলে অবাক লাগে আমার কাছে। হঠাৎ করে একজনের সঙ্গে দেখা রাস্তায়, বলছে, আলী যাচ্ছ কোথায়? বলছে, বাসায়। তোমার কাছে একটা উট বিক্রি করবো, তুমি নিবা? উট। বলছে, আরে ভাই আমি উট কেমন নিবো, আমার 2 পয়সাও নাই ভাই। বলছে, তুমি এখন নাও, বিক্রি করে যা টাকা হবে আমাকে দিলে অর্ধেক আমি খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ নাই? তো বলছে, উটের দাম কত? বলছে, 300 দিরহাম। বলছে, ঠিক আছে দেন, আমি আপনাকে বিক্রি করে টাকা ব্যাক দিব। সামনে যাচ্ছে উট নিয়ে, সামনে একজন লোক আসছে, আরে উট তো মাশাআল্লাহ অনেক সুন্দর, দাম কত? বলছে, আপনি কত দিবেন? ক্রেতা, সে বলছে, আমি এটা 600 দিরহাম দিয়ে ক্রয় করতে চাই, আপনি দিবেন? বলছে, হ্যাঁ হ্যাঁ নেন নেন নেন। 600 দিরহামে বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু ওই যে প্রথম মালিক যে বিক্রি করেছে, তারে আর খুঁজে পায় না। সে গেল কোথায়? খুঁজতে 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 পায় না, খুঁজে। এবার বাসায় আসছে, গেট খুলেছে, দেখছে ফাতেমার পাশে প্রিয় নবীজি বসে আছে। নবীজি বলছে, আলী আজকে যা হয়েছে এটা কি আমি বলবো না তুমি বলবা? বলছে, নবী আমি না, আপনিই বলেন। বলছে, তুমি যখন ফিরে আসলা 6 দিরহাম নিয়ে, তুমি যে আল্লাহ রাস্তায় দান করেছো 6 দিরহাম, আল্লাহ বড্ড খুশি হয়েছে। তাই প্রথমবার যখন তোমার কাছে একজন ব্যক্তি মানুষ রূপে উট বিক্রি করতে এসেছিল, ওটা কোনো মানুষ নয়, স্বয়ং জিব্রাইল তোমার কাছে এসেছিল। সুবহানাল্লাহ পড়া। আর যেই 6 দিরহাম তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, তুমি 6 দিরহাম ব্যাক পাও নাই, আল্লাহ তোমাকে 600 দিরহাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এজন্য অভাব আসলেই যে দান মান বন্ধ করে দিয়ে একদম চেপে বসে থাকবো, আমি কিছু দিব না ভাই, টাকা পয়সা খুবই অভাব, না না না,
10 টাকা আছে 1 টাকা দান করেন, 100 টাকা আছে 2 টাকা 5 টাকা দান করেন, বা দিতে থাকেন, আল্লাহ আপনার বরকত দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। সুবহানাল্লাহ। নাই আমাদের সবাই মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় বেশি বেশি দান করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবার আসুন আমরা সর্বশেষ হাদিসটা শুনব। হাউ ওয়াজ দ্য ডেথ অফ ফাতেমা? ফাতেমার জীবনের এই ওয়াজটা যে শুনবে সে হবে প্রকৃত পক্ষের শ্রোতা। এবং আমি বড্ড খুশি হলাম, রাত 12টা বেজে পার, বাট আমার শ্রোতা কানায় কানায় প্রত্যেকটা যুবক মুরব্বীরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। ঠিক কেনা বলেন যুবক ভাই? বড্ড প্রাউড ফিল হচ্ছে আজকে আমার কাছে। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শেষ হাদিসটা শুনে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। যেই দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করবেন, মৃত্যুর দিনে, মৃত্যুর দিবস যেদিন তার হবে, বসে বসে রুটি বানাচ্ছেন বাসার বারান্দায় বসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করেছেন, ডাক দিয়ে বলছেন, ফাতেমা তুমি কি করছো? বলছে আমি রুটি বানাচ্ছি। কিন্তু ফাতেমা তোমার চোখে পানি কেন? তোমার তো চোখ দিয়ে পানি পড়ছে, তুমি তো রুটি বানাচ্ছো, বাট তোমার চোখে তো পানি, অশ্রু কেন? এবার ফাতেমা আর আবেগ ধরে রাখতে পারছে না, বলছে স্বামী আজ যখন ঘুমাচ্ছিলাম ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় ভোর রাতে আমি আমার প্রিয় আব্বাজান নবীজিকে স্বপ্নে সাক্ষাৎ করেছি। পড়লেন না? নবী কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ফাতেমা নবীকে স্বপ্নে সাক্ষাৎ করেছে। বলছে আরে এটা তো সুসংবাদ, তুমি কাঁদছো কেন? তোমাকে নবীজি সাক্ষাৎ দিয়েছে, ইউ আর দ্য লাকি, তুমি তো খুব সৌভাগ্যবতী একজন নারী। বলছে নবীজি কি করেছে তা তো তোমাকে জানতে হবে, কি দেখেছি আমি? বলছে কি দেখেছো বলো? বলছে বিশাল বড় একটা মাঠ, অন্ধকার চতুর্পাশে, নবীজি মাঝখানে দাঁড়িয়ে কি যেন হাত দিয়ে চোখ দিয়ে খুঁজতেছেন, আর আমি আছি ব্যাক সাইড, পেছনে। আব্বাজানের সামনে গিয়ে বললাম, আব্বাজান আপনি কি খুঁজতেছেন? আব্বা আমার চেহারার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলছে, আরে ফাতেমা, আমি তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকেই খুঁজছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এটা শুনেই ফাতেমা বলছে, আব্বাজান কেন আমাকে খুঁজছেন আপনি এই সময়? বলছে ফাতেমা আর কতদিন তুমি আমাকে ছাড়া দুনিয়ায় থাকবা, চলে আসো আমার কাছে, আমি বড্ড একা, তুমি আসলে আমি খুশি হব। প্রিয় মুরব্বীরা, যুবক ভাইরা, এই ব্যাখ্যা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা থাকে। যদি আপনার বাবা আপনার কবর থেকে ডাকে, বা মা বা ভাই বা আত্মীয় স্বজন কবর থেকে ডাকছে, এই তুই আমার কবরে চলে আয়, আমি খুবই একা, তুই চলে আয়, কবর থেকে যদি কেউ আপনাকে ডাকে স্বপ্নের মাঝে, এর ব্যাখ্যা এসেছে এইরকম, ইউর টাইম ইজ গোয়িং টু ওভার, সময় বেশি একটা বাকি আপনার নাই, আপনার ডাক খুব দ্রুত আসতে পারে। এটা হচ্ছে তার ব্যাখ্যা। তো ফাতেমা বলছে, আলী যদি ব্যাখ্যা এটাই হয়, তাহলে আমাকে যিনি ডেকেছেন তিনি কোনো সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? আমার নবী কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? নবীজি আমাকে ডেকেছেন আলী, তার মানে হচ্ছে আমার সময় বেশি একটা বাকি নেই, আমাকে তুমি মাফ করে দাও। এই কথা বলে আলীও কান্না শুরু করেছে ফাতেমার সঙ্গে সঙ্গে। বলছে আলী কাঁদছো কেন তুমি? বলছে নবীজি কয়েকদিন আগে বিদায় নিয়েছে, তুমিও বিদায় নিবে, আমি সহ্য করবো কেমনে ইয়া ফাতেমা? বলছে শেষ কথা, আলীর সঙ্গে ফাতেমার শেষ কথা চলছে। আচ্ছা বলো তোমার ওসিয়ত কি, তুমি শেষ মুহূর্তে কি বলতে চাও? বলছে তোমাকে আমি শেষ মুহূর্তে, এদিকে তাকা, 3টা ওসিয়ত করতে চাই। কয়টা? বগুড়ার কাহালুর ডানের বামের ভাইরা, কয়টা ওসিয়ত? 3টা। 1, আমাকে তুমি পেছনে কে কথা বলবে 7-8 বার শুনেও না শোনার ভান করেছি, কারণ আমরা ধমক দিতে ভালোবাসি না, আমরা ভালোবাসতে বেশি ভালোবাসি। ঠিক আছে না যুবক ভাইরা? ধমক দিয়ে সব কিছু হয় না, বারবার বারবার সাউন্ড করছে, মানে এখানে যে মাহফিল হচ্ছে ভাবটা এরকম যে বাপের মাটি, এইটা কেন এইটা করবে না? একটা ওয়াজ চলছে, শেষ মুহূর্তে আমরা আছি, আমরা কি হাদিসের বাইরে কথা বলছি নাকি যুবক ভাইরা? সাউন্ড করলে কি হয় জানেন? এই যে পরিবেশটা এত সুন্দর, এটাতে একটা ব্যাঘাত ঘটে। আমরা কেউ সাউন্ড করব না, শেষ ভালো যার, আপনাদের শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়টা ওসিয়ত বলেন আমাকে সবাই আপনারা? 1, তুমি আমাকে মাফ করে দিও, আমি অনেক অন্যায় করেছি, মাফ করে দিও। বলছে কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? কিসের অন্যায়? আমি তোমাকে স্বামী হয়ে সাক্ষ্য দিচ্ছি, আমার যত হক তোমার উপরে ছিল প্রত্যেকটা হক তুমি পাই টু পাই আদায় করে দিও। সুবহানাল্লাহ পড়ায়। বলো 2 নাম্বার ওসিয়ত কি? এটা খুবই ডেঞ্জারাস, এটা হয়তো মেয়েরা ভালো বুঝবে,
যেটা কত বেশি ডেঞ্জারাস। দেখবেন বাংলাদেশের মেয়েরা সব সহ্য করবে, বাট স্বামী যদি কখনো কয় যে আমি 2টা আর একটা বিয়ে করবো, খবর আছে। আচ্ছা সমস্যা নেই, সাউন্ড দেন, একটু বাড়াই দেন, সমস্যা নেই। এতক্ষণ সাউন্ড ভালো হয়েছে, সমস্যা নেই, ঠিক করে দেন, একটু সাউন্ডটা বাড়াই দেন। তো বলছে যে আলী আমি আছে না, দেখবে একজন যুবক, কথা বলে কে, একজন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার ছেলে, কোনো একটা মেয়ের পাল্লায় যখন থেকে পড়েছে, দাড়িও শেভ করে ফেলেছে, নামাজও যাওয়া বাদ দিয়ে দিয়েছে, লাফি খুস ক্ষতির মধ্যে সে পড়ে গিয়েছে। 1 নাম্বার। 2 নাম্বার, বেশিরভাগ 80% of young people in Bangladesh, they are addicted about pornography. আছে না? অনেক যুবকের গ্যালারিতে পুরো গ্যালারি ব্লু ফিল্ম দ্বারা লোড করা আছে। রাত যখন অন্ধকার হয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে যায়, যুবক তার গেট, তার জানালা লাগিয়ে দিয়ে পর্নোগ্রাফি দেখতে শুরু করে দেয়। ক্ষতিগ্রস্তের সামিল। নাম্বার 3, এটা যুবকরাও সামিল, নারীরাও সামিল। এই কথা বলবা না, আমার কথা রিপ্লাই করবা, তাছাড়া কোনো কথা হবে না। এটা কয় নাম্বার কারণ বলেন না, কয় নাম্বার কারণ? এটার নাম হচ্ছে ফেসবুক। নাম কি? সন্দেহ আছে মনে হয়। আপনি একটা কথা আমি বলি শোনেন, আমাকে সবাই চেনে ফেসবুকের মাধ্যমে, এটা বাস্তব, আমি বলি। এবং এই যুবকগুলো প্রন স্টার কেউ চেনে এই ফেসবুক, অনলাইন, এই সমস্ত ব্রাউজারের মাধ্যমে, ঠিক কিনা বল? যেমন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে, ঠিক তেমন ভাবে অনলাইন যুব সমাজকে অধপতনের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। 2 দিকই আছে। দ্য ডিসিশন ইজ ইয়োর্স, দ্য চয়েস ইজ ইয়োর্স। সিদ্ধান্ত তোমার, তুমি কোন দিক যাবা। যুবকরা তো আজকাল ফেসবুকে ঢুকে খালি খুঁজে বেড়ায় কোথায় সুন্দরী মাইয়া খুঁজে পাওয়া যায়। নাই, আরে নাই, শুধু কি তাই? হাই, হ্যালো, কেমন আছেন আপু, ভালো আছেন? তো বেশিরভাগ মেয়ে রিপ্লাই করে না। মেয়েরা খুব ভালো, তো যখন রিপ্লাই করে না, তখন ফেসবুকে এসে কি করে জানেন? পোস্ট করে যে আহা, কারো ভাব দেখার সময় আমাদের কাছে নাই। আজীব ব্যাপার। ইন্নাল ইনসানা লাফি খুসর, যে ক্ষতিগ্রস্তের শামিল হয়ে গিয়েছে, সে তার নিজের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আজ থেকে গাঁজা খাওয়া যাবে, নেশা করা যাবে, নারীর পাল্লায় পড়া যাবে, ফেসবুকে সময় নষ্ট করা যাবে। আল্লাহ তাআলা যুব সমাজকে এই সমস্ত ক্ষতিগ্রস্ত থেকে হেফাজত করুক, সকলে পড়া আমিন। তবে আল্লাহ তাআলা ইস্তিসনা করেছেন, 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত থেকে বের করে দিয়েছেন। কয় ধরনের ব্যক্তি? কয় ধরন? নাম্বার 1, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, সেই ব্যক্তি সফল হয়ে গিয়েছে যে ব্যক্তি ঈমান আনতে পেরেছে। সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুন প্রথম আয়াত, কদ আফলাহাল মুমিনুন, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যাদের হৃদয়ে ঈমান আছে, তারা হচ্ছে সবচাইতে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। আমানু, ঈমান এনেছে। আচ্ছা, বাংলাদেশে তো সুদ ঘুষ নাই। আরে নাই, আরে বাংলাদেশ তো সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশে চোর আর বাটপার দ্বারা ভরে গিয়েছে। খালি বাটপারি আর বাটপারি, কে কত তেল চুরি করতে। আর এই যে ঘুষের টাকা, এই অফিসে যখন যাবেন তো দেখবেন টেবিলের নিচেও ঘুষ, ভিতরেও ঘুষ, বাথরুমের ভেতরেও ঘুষের টাকা লুকানো থাকে। কথা কি ঠিক না বেঠিক বলতে হবে? আছে না, আছে না? তারা বলে আমরা ইমানদার, তবে আমি একটা কথা ইনশিওর করতে চাই, উপরে ফিটফাট, ভেতরে সদরখান। এক অফিসার সাহেব সেদিন কোথাও একটা ওয়াজে বলছিলাম, মসজিদের সামনে বসে হাত গুছিয়ে উযু করছে। প্রিয় ভাইয়েরা, কি করতেছে? হঠাৎ করে চোখ পড়ছে কোনো একজন যুবক ছেলে হাতে একটা ব্যাগ নিয়ে অফিসারের দিকে আসতেছে। ঈমান কাকে বলে? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বুঝবেন, ঠিক আছে? তো অফিসার ভাবতেছে কে রে, কে এটা? দেখতেছে যে আরে এটা তো আমার সহকারী। কি রে, তোর হাতে এত বড় ব্যাগে কি এইটা? স্যার, মাল নিয়ে আসছি।
কি নিয়ে আসছি? মাল মানে মাল মানে হচ্ছে ঘুষের টাকা। তো অফিসার সাহেব খুব ভালো মানুষ, এমনি অনেক ভালো মানুষ। বেয়াদব, আমি ইমানদার মানুষ, রমাজান মাস, আসরের নামাজ পড়ে ওযু করছি, বেয়াদবের মতো ঘুষের টাকা নিয়ে আসছিস, এগুলো হাত দিয়ে ধরা চাই, টেবিলে ঢুকাইতে পারলাম। অফিসার সাহেব, আপনি কনফার্ম জান্নাতি, আমার কোনো সন্দেহ নাই, তবে আপনি যে বাটপারি করে টেবিলে ঢুকাইলেন, হাত দিয়ে ধরলেন না, কেউ না দেখলেও দেখেছে একজন, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ ইজ ওয়াচিং আওয়ারসেলফ ইন এভরি সিঙ্গেল টাইম। প্রতিটা মুহূর্তে আমাদেরকে অবজার্ভ করছেন একজন, জবান খুলে বলতে হবে তিনি কে? অতএব যে ঈমান রাখে, সে বিশ্বাস করে রাত যতই গভীর হোক আর অন্ধকার হোক, আমাকে কেউ না দেখলেও আমাকে আরশে আজিম থেকে দেখছে একজন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? সিলেটের ভাইয়েরা, এটা আমার চোখে কি? আরো জোরে কি? এখন তো মাশাআল্লাহ গরম গরম ভাব, যখন শীতকাল হয় ফজর নামাজের পরে বের হবেন, দেখবেন কুয়াশা। যারা চশমিশ তারা এই প্রবলেমটা ভালো করে বুঝবেন। যা চশমা পরে কুয়াশার যে এই পানি আছে না, কুয়াশাটা পানি, যখন এই পানিটা এখানে পড়ে, আমি আমারটা বলছি, আপনাদেরটা জানি না, আমি কিছু দেখতে পাই না, দেখা যায় না, তখন আমি ভাবি যে আহা খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ দুর্বল, কোনো শক্তি নাই, সামান্য চশমা, তার উপরে কুয়াশার ছাপ পড়লে মানুষ দেখতে পায় না। এবার হাদিসে কুদসি শোনান, ইয়ারা তাবিবান নামলাতাস সাউদা আলা সাখরাতিস সামবা, আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি কেমন করে মানুষকে দেখতে পাই। বিশাল অন্ধকার অমাবস্যার রাত, এই অমাবস্যার রাতে বিশাল বড় কালো একটা পাহাড়, কালো একটা পাহাড়ে ছোট্ট একটা কালো পাথর, এই কালো পাথরের ছোট্ট একটা কালো পিঁপড়া। কয়টা কালো একসাথে হয়েছে? 4টা। বলেন কয়টা? হিসাব ভালো করে বুঝবেন, হাদিসে কুদসি বুঝে আসবে। 1, অমাবস্যার রাত কম অন্ধকার হয় না, বেশি অন্ধকার হয়। শুধুমাত্র অমাবস্যার রাত নয়, অমাবস্যার রাতে বিশাল বড় কালো পাহাড়, কালো পাহাড়ের ছোট্ট একটা কালো পাথর, এই কালো পাথরের ছোট্ট একটা কালো পিঁপড়া। কয়টা কালো হইল? আল্লাহ কি বলছে সিলেটের ভাইয়েরা ভালো করে? আল্লাহ বলছে না, আমার বান্দা, আমি যে ছোট্ট কালো পিঁপড়াকে দেখতে পাই তা নয়, এই কালো রাতে কালো পাহাড়ের ছোট্ট একটা কালো পাথরের উপর দিয়ে যখন ছোট্ট একটা কালো পিঁপড়া তার ছোট্ট 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 পা দিয়ে যখন হেঁটে যায়, তার হাঁটার দ্বারা ছোট্ট একটা যে ছাপ কালো পাথরে পড়ে, ওইটাও আমি আরশে আজিম থেকে দেখতে পাই। কি পাওয়ার, কি ধারণ ক্ষমতা, কি দেখার ক্ষমতা! যে আল্লাহ এত কিছু দেখতে পায়, সে আল্লাহ যখন তুমি পর্নোগ্রাফি দেখো তখন তো দেখতে পায় না, দেখতে পায় না। যখন তুমি প্রেম করো, 14ই ফেব্রুয়ারির নামে জঘন্য কাজ করো, কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তির হৃদয়ে ঈমান আছে সে কখনো সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, গোপনে অন্যায় করতে পারবে? ঈমান কাকে বলে? একটা হাদিস শোনাই। নবীজির একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। তার নাম কি ছিল? এই হাদিস যুবক তোমরা মনোযোগ দিয়ে শুনবা। তোমাদের ঈমান হবে ওমরের মতো ঈমান, তোমার ঈমান হবে আবু বকরের মতো ঈমান, তোমার জীবন যাবে বাতিলের সামনে তুই মাথা নত করবা না, চিল্লায় কও ঠিক কিনা? তার নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি কাফের ছিলেন, তার নাম ছিল আব্দুল উজ্জা। কাফের থাকা অবস্থায় যখন নবীজি মক্কার জমিনে দাওয়াতি কাজ শুরু করলেন, আব্দুল উজ্জার কানেও কালেমার দাওয়াত পৌঁছে গেল। সুবহানাল্লাহ। একদিন আব্দুল উজ্জা তার চাচার কাছে গিয়েছে, বলছে চাচা যান, আপনি কি শুনেছেন মক্কাতে একজন দায়ী এসেছেন, দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? চাচা আপনি কি বিলিভ করেন এইটা যে একমাত্র রবই হচ্ছে আসল, আর ইনি হচ্ছেন রবের একজন সত্য নবী? চাচা বলছে আমি মানি, কিন্তু এটা বিশ্বাস করতে পারবো না, ঈমান আনতে পারবো না। নাউজুবিল্লাহ।
এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা আমার, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কখন ঈমান আনবেন? আপনি ঈমান আনলে আমি ঈমান আনবো, কিন্তু আপনি যেহেতু ঈমান আনছেন না, আমি আপনাকে সাক্ষী রেখে আজকে কালেমা পড়ে আল্লাহর উপরে ঈমান আনলাম। সুবহান। কিন্তু অফিশিয়ালি এখনো মুসলমান হতে পারে নাই। কে উঠে ওইটা? খবরদার উঠবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে এদিকে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এত হাজার মানুষ থেকে 2 জন উঠলে কোনো সমস্যা নাই, তবে আমি চাই যতক্ষণ আছি ওয়াজ শুনে দোয়া করে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। এবার খেয়াল করেন, চাচা বলছে, হে আব্দুল উজ্জা, তুমি কি জানো তুমি কার উপর ঈমান আনছো? তুমি যদি ঈমান আনো, তোমার এই ঈমান আনার কারণে তোমার দেহের পোশাক খুলতে হবে, জামা খুলতে হবে, তোমাকে উলঙ্গ হতে হবে, কারণ সব কিছুর মালিক হচ্ছে আমি চাচা। বলছে, হে আমার চাচা, আমি উলঙ্গ হতে প্রস্তুত আছি, ঈমানকে বিক্রি করতে প্রস্তুত নাই। সুবহানাল্লাহ পড়া। আব্দুল উজ্জা তার জামা খুলে দিয়েছে, তার পরনের পোশাক খুলে দিয়েছে, পোশাক খুলে উলঙ্গ হয়ে মায়ের কাছে গিয়েছে। মা গেট খুলে দিয়েছে। আরে যখনই গেট খুলছে, এই যে দেখেন 2টো হাত চোখে রাখছে। আয় হায়, ছেলে তুমি উলঙ্গ, তোমার গায়ের পোশাক কোথায়, তোমার জামা কোথায়? ঈমান। আম্মাকে বলছে, হে আম্মা, আজকে উলঙ্গ হয়ে এসেছি, জামাকে বিলীন করে দিয়েছি, ঈমানকে বিলীন করি নাই আমি। আম্মা জান, আপনার বাসায় কি কোনো কাপড় আছে যেটা আমি পরিধান করতে পারবো? আম্মা বলছেন, নো, আমার তো কোনো কাপড় চোপড় নাই। বলছে, কি আছে জান না, দেখে আসেন কি পাওয়া যায়। আব্দুল উজ্জার কথা শুনে আম্মা জান বাসার ভেতরে ঢুকেছেন। বাসায় গিয়ে তন্ন তন্ন করে খুঁজে ছোট্ট একটা কম্বল পেয়েছেন, ছেঁড়া কম্বল নিয়ে আসছে। আব্দুল উজ্জা শুধু কম্বল পেয়েছে, আব্বার কিচ্ছু আমার বাসায় নাই। বলছে, কম্বলটাই আমাকে দেন। কম্বলটা নিয়ে মুড়ি দিয়েছে, মুড়ি দিয়ে ছেঁড়া কম্বল পরে মক্কার থেকে মদিনায় নবীর ভালোবাসায় ছুটে গিয়েছে। নবীজির বাসার সামনে আব্দুল উজ্জা বসে রয়েছে। নবীজি যখন ভোরবেলা বাসার থেকে বের হয়েছেন, গেট খুলে দেখে একজন মানুষ উলঙ্গ, কম্বল মুড়ি দিয়ে বসে আছে। নবীজি বলছেন, মান আনতা, তুমি কে? হু আর ইউ ম্যান? তোমার পরিচয় কি, কই থেকে এসেছো? বলছে, নবী হে, আমি আপনার ভালোবাসায় মক্কার জমিন থেকে উলঙ্গ অবস্থায় শুধুমাত্র একটা কম্বল মুড়ি দিয়ে আপনার কাছে ছুটে এসেছি। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আব্দুল উজ্জার কাছে বসলেন। বসার পরে নবী নিজের কাপড় আনালেন, নিজের কাপড় নবীজি আব্দুল উজ্জার গায়ে পরিধান করিয়ে দিলেন। আর শেষ কথা বললেন, হে আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি মুহাম্মদ তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ঈমান উলঙ্গ হয়ে গিয়েছে, ঈমানকে বিক্রি করে নাই। হঠাৎ করে যুদ্ধের সময় চলে আসছে। সমস্ত সাহাবা একরাম যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। সবাই যুদ্ধে গিয়ে রবের রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাবে। ইতিমধ্যে আব্দুল্লাহর গায়ে জ্বর চলে এসেছে, জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছে আব্দুল্লাহ। জ্বর হওয়ার কারণে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গিয়েছে। নবীজিকে বলছেন, নবী হে, আমি তো আপনার সঙ্গে জিহাদে যেতে চাই, আমি আমার ঈমানের মাধ্যমে শহীদ হয়ে আল্লাহর রাস্তায় চলে যেতে চাই, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, হে আব্দুল্লাহ, তোমার যাওয়া যাবে না, কারণ তোমার গায়ে প্রচন্ড জ্বর, তুমি যেও না। তবে হ্যাঁ, একটা কথা শোনো, তুমি যদি বাসাতেও শুয়ে থাকো আর যদি মারা যাও, আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দান করবে। নবীজি এই কথা বলার পরে বিদায় নিয়ে যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে নবীজির কানে খবর আসলো, আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আর নাই, শেষ।